আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো একটা মসজিদের ওযুখানার লাইন কিভাবে করলাম আমরা। আসেন আমরা ওযুখানার লাইনটা দেখি কিভাবে কাজটা করা হলো। আমরা ওযুখানাটা ছিল মসজিদের সাথে ওইখানে, তো ওইখানে একটা টিউবওয়েল ছিল, ডিপ টিউবওয়েলটা ওইদিকে ছিল। ওইখান থেকে আমরা 2-3 বছর আগে এটা নিচ দিয়ে ওইখানে নিয়ে গেলাম 1.5 ইঞ্চি পাইপ দিয়ে। তো সেই টিউবওয়েলটা এখন এইখানে আসছে, কারণ ওযুখানা চেঞ্জ হয়েছে, যার কারণে টিউবওয়েলটা তো ওইখানে রেখে কোনো ফায়দা নেই। তো টিউবওয়েলটাও এইখানে নিয়ে আসছি আমরা। সেই ক্ষেত্রে আমাদের লাইনটা যেহেতু এদিক দিয়ে গেছে, সেহেতু আমাদের এই পাইপটা তো আর উঠানো যাবে না, এটা লাইট তলে চলে গেছে। সেই ক্ষেত্রে আমরা ওইখানে খুঁজে ওইখান থেকে কেটে দিয়ে পাইপটা এই রাস্তা কেটে আবার আমরা নিজের দায়িত্বে ঢালাই দিয়ে দিছি সুন্দর করে, যাতে মানুষ চলাচলে কোনো সমস্যা না হয়। তো এইখানে টিউবওয়েলটা আমরা নিয়ে আসছি, আর এই বরাবর ভিতরেই আমাদের মোটরটা ফিটিংস হচ্ছে, দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ওযুখানা, দুইটা হচ্ছে প্রস্রাবখানা, একটা হচ্ছে টয়লেট। তো এই যে হচ্ছে আমাদের ওযুখানার ট্যাপগুলো। আমরা এখানে 1 ইঞ্চি পাইপ ব্যবহার করছি, উপর থেকেও 1 ইঞ্চি নামছে, আর ভিতর দিয়েও আমরা 1 ইঞ্চি দিয়ে দিছি। কারণ এটা হচ্ছে মাঝখানে একটা কলম আছে, আমরা কলমটা কাটবো না। তো কলমটা কাটবো না দেখেই দুই পাশে আলাদা আলাদা করে বিভক্ত করে দেওয়া হয়েছে লাইন, এই পাশে 4টে, ওই পাশে 4টে। তো 4টে দিয়ে যদি আমরা 1 ইঞ্চি দিয়ে দিই কোনো সমস্যা নাই। এটা আলাদা নামাইছি, ওইটা আলাদা নামান হয়েছে, ঠিক আছে। তো একটা ট্যাপ থেকে আরেকটা ট্যাপের দূরত্ব হচ্ছে 28 ইঞ্চি, মিডিল 28 ইঞ্চি গ্যাপ আছে মাঝখানে। নিচ থেকে হাইট দেওয়া হয়েছে 22 ইঞ্চি। তো আরেকটু উঁচু দেওয়া উচিত ছিল আমার যেটা মনে হয়, কিন্তু মুসল্লিরা বলতেছে যে একটু উঁচু হইলে পরে পানি ছিটার ভয় থাকে, একটু নিচু করে দিতে বললো, তাই 3 ইঞ্চি নিচু করে দিলাম। ওই পাশে একটু উঁচু ছিল, 3 ইঞ্চি উঁচা ছিল, ওই পাশের থেকে এই পাশে 3 ইঞ্চি নিচু করে দিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে ওযুখানার ট্যাপ, প্লাস্টিক ট্যাপ লাগাইছি আমরা। তো এইখানে টাইস হবে, পরে দেরি হবে, যার কারণে এখন লাইনগুলো সচল করতে হবে, তাই ট্যাপ লাগাই লাইন ছাড়িয়ে দেবো আমরা। আর এটা হচ্ছে টয়লেটের ভিতরে শুধুমাত্র একটা টয়লেটের বদনার ট্যাপ আর একটা বালতির ট্যাপ হবে, যার কারণে ওয়ালের টাইস আগে লাগানো হয়ে গেছে। এখানেও 2টা ট্যাপ হবে। এই হচ্ছে আমাদের ভিতরের কাজ। এখন চলেন আমরা একটু ছাদে গিয়ে দেখি ছাদে কি কাজ করা হলো ট্যাঙ্কি ফিটিংস করে। বন্ধুরা, এটা হচ্ছে ছাদের উপরের কাজ, 1000 লিটার একটা ট্যাঙ্কি দিয়ে। তো এটা 1 ইঞ্চি দিয়ে দিছি আমরা, অল্প একটু জায়গা, তো এইখান থেকে আবার দুই দিকে বিভক্ত হয়ে গেছে লাইন, যার কারণে এই যে অল্প একটু 1 ইঞ্চি পাইপ দেওয়া, এতে আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে, ঠিক আছে। আর লাইনগুলো দেখেন একটু সরাসরি করা হয়েছে, কারণ আমরা যখন কাজ করি ছাদের উপরে তখন এইখান দিয়ে নামলে লাইনটা একটু ওদিক সরায়নি, ঠিক আছে। তো দিয়ে আলাদা আলাদা গেট বাল্ব করে দেওয়া হয়, এখানে সেটা করা হয় নাই, কারণ কাজ করলে অনেকভাবেই করা যায়, আরও সরাসরিও করা যায়, কিন্তু মসজিদের শুধু অত টাকা অপচয় করে কোনো দরকার আছে? হ্যাঁ, এটা তো অহরহ ব্যবহার হবে না, যার কারণে আমরা একটু সরাসরি করে দিছি। আর পানির ফ্লোটাও যাতে ভালো থাকে, মালও যাতে একটু কম লাগে, সেই কারণে আমরা এইভাবে কাজটা করেছি। তো অনেকে অনেকভাবে বাজে মন্তব্য করতে পারেন যে কাজ ভুল হয়েছে, কারণ আমরাও সব রকমেরই কাজ করতে পারি আল্লাহর রহমতে। তো লাইনটা আমরা এইখান থেকে ওই সাইডে নিয়ে নিতে পারতাম, সেটা আর নিলাম না, সোজাসুজি দিয়ে দিলাম, তাতেও সমস্যা হবে না, ঠিক আছে। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কাজের বা কথার, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। এই হচ্ছে আমাদের কাজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।